আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে কিছু আলোচনা করব আমাদের যে গার্ডওয়াল করি আমরা, গার্ডওয়ালের এই টানা নিয়ে কিছু আলোচনা করব। আমাদের একটা গার্ডওয়ালের যদি 7 ফিট অথবা 6 ফিট হাইট থাকে, তাহলে প্রচুর পরিমাণে মাটির চাপ থাকে এই গার্ডওয়ালে। আমি এখানে করেছি 10 ইঞ্চি গার্ডওয়াল, 400টা রড দিয়ে 8 ফুট ফর একটা কলাম, আর প্রতি কলামের 1 কলাম পর একটা টানা। আর এই টানা বিশেষত আমাদের যে টানা যেগুলা কাজে লাগে, টানা বিশেষত যে মাটির যে চাপ যেগুলা, যে সময় গার্ডওয়ালে চাপ দিব তখন এই টানায় দরিয়া রাখার লাগে তারে চেষ্টা করব। একটা গার্ডওয়াল যদি 1 ইঞ্চি আউট হইতে চায়, তাইলে গার্ডওয়ালের যে বেস আছে, যে টানা আছে, সব কিছু নিয়ে একসাথে আউট হতে হবে। আর বিশেষত গিয়া আমরা যে এই বেস করা হয়েছে, যখন মাটি পড়াট হইব তখন বেসের উপরে প্রচুর পরিমাণে মাটি পড়ব। এই যে টানার যে বেস আছে, টানার বেসে প্রচুর পরিমাণে মাটি পড়ব, তাতে অনেক মজবুত, অনেক শক্তি হে ধারণ করব। আর আপনারা দেখতে পারা আমার এই গার্ডওয়াল প্রায় 300 ফিট রানিং গার্ডওয়াল, হাইট হইল 7 ফিট, নিচে গ্রেড বিম শো, উপরের বিম শো 7 ফিট, গাঁথনি হইল 5 ফিট। তখন আমরা এই গাঁথনি লেভেল পর্যন্ত আমাদের এখানে মাটি ভরাট হইব, তখন মাটির প্রচুর একটা চাপ থাকবো মাটির। এই চাপরে দরিয়া রাখার লাগেও দেখতে পারা আমরা একটা গ্যাপ ফর আমরা এইভাবে টানা। তো টানাগুলা বিশেষত ডাইরেক্ট রোড দি, কোনো রোডের জোড়া নাই, যেও করবা ডাইরেক্ট রোড দি করবা, কারণ অনেকে মধ্যখানে জোড়া দিলাইনে জোড়া জেলা না পড়ে করবা, তাইলে আপনার এই গার্ডওয়ালটা। আর আপনারা দেখতে পারা গার্ডওয়ালের 10 ইঞ্চি গার্ডওয়ালের মাঝে 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 আমরা 3 ইঞ্চি 5 দি ছিদ্র রাখা হয়েছে। এই ছিদ্র রাখার কারণও আমি একদিন ভিডিওতে আমি আলোচনা করছি, যে প্রচুর মাটি যে সময় জমাট বাঁধবো, তখন সাইডে দিয়ে একটা গ্যাস সৃষ্টি হইব। এই গ্যাসটা বাইর হইবার লাগি, বা ফানি যদি জমাট থাকে তে বাইর হইবার লাগি, তখন আমরা গার্ডওয়ালে মাটিয়ে বা ফানিয়ে ঠেলাইব কম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাথে থাকবেন, আরও কোনো কাজের আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হইব কোনো এক সময়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।